আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে। সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে বলে আমেরিকা এবং ইসরায়েলের তরফে দাবি করা হলেও ইরানের বেশ কয়েকটা জনবসতিপূর্ণ এলাকাতেও হামলা চালানো হয় বলে অভিযোগ ইরানের। এর মধ্যে ছিল বেশ কয়েকটা স্কুলও। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ হামলায় ইরানের বেশ কয়েকজন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। প্রসঙ্গত বলি, স্থানীয় সময় শনিবার 28 ফেব্রুয়ারি বিকেলে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানে তেহরানের আকাশ চিরে ঢুকে পড়েছিল ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বিমান। লক্ষ্য ছিল ইরানের সামরিক এবং প্রশাসনিক স্নায়ু কেন্দ্র। কিন্তু পরপর এয়ার স্ট্রাইকে জল্পনা ছড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু হয়েছে। যদিও প্রথম দিকে সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু শেষে রবিবার 1 মার্চ ভোরের দিকে ইরানের সরকারি মিডিয়া স্বীকার করে দেশের সর্বোচ্চ যিনি অর্থাৎ আয়াতোল্লাহ আলী খামেনি তিনি জানে শেষ হয়েছেন। সেই সময় নাকি তিনি নিজের অফিসেই কাজ করছিলেন। পরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের তরফেও তার সত্যতা স্বীকার করে নেওয়া হয়। ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় 86 বছর বয়সী প্রবীণ নেতার। এটা ইরানের তরফ থেকেও স্বীকার করে নেওয়া হয়। এরপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, খামেনেই ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি, মারা গিয়েছেন। এটা শুধু ইরানের জনগণের জন্য ন্যায় বিচার নয়, বরং মহান আমেরিকানদের জন্য এবং বিশ্বের বহু দেশের সেই সব মানুষের জন্য যারা খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডা চক্রের হাতে নিহত বা বিকলাঙ্গ হয়েছেন। সে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অত্যন্ত উন্নত নজরদারি ব্যবস্থার হাত থেকে রক্ষা পেতে পারেনি। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা নিশ্চিত করেছি যে সে বা তার সঙ্গে নিহত অন্যান্য নেতাদের কিছুই আর করার ছিল না। এটা ইরানের জনগণের জন্য তাদের দেশ পুনরুদ্ধারের সর্বশ্রেষ্ঠ সূচক। আমরা শুনছি যে তাদের আইআরজিসি সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা এবং পুলিশ সদস্যদের অনেকেই আর লড়াই করতে চায় না এবং আমাদের কাছ থেকে দায় মুক্তি চাইছে। গত রাতে যেমন বলেছিলাম, এখন তারা দায় মুক্তি পেতে পারে, পরে তারা পাবে শুধু মৃত্যু। আশা করি আইআরজিসি এবং পুলিশ শান্তিপূর্ণভাবে ইরানের দেশপ্রেমিকদের সঙ্গে একীভূত হবে এবং একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করে দেশকে তার প্রাপ্য মহিমায় ফিরিয়ে আনবে। সেই প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হওয়া উচিত, কারণ শুধু খামেনির মৃত্যু নয়, একদিনের মধ্যেই দেশটা ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত এমনকি বিপর্যস্ত হয়ে গিয়েছে। তবে ভারী এবং নির্ভুল বোমাবর্ষণ পুরো সপ্তাহ জুড়ে কিংবা আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যতদিন প্রয়োজন অবিরাম চলবে মধ্যপ্রাচ্য জুড়ে এবং প্রকৃতপক্ষে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। এদিকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুর পরই কার্যত পাল্টা হামলার ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় ইরান। একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যু মানে শুধু রাজনৈতিক শূন্যতা নয়, তা এক আদর্শের ওপর সরাসরি আঘাত। খামেনেইয়ের মৃত্যুর খবর ছড়াতেই তেহরানের রাস্তায় শোক, ক্ষোভ আর প্রতিশোধ স্পৃহা একসঙ্গে বিস্ফোরিত হয়। ইরানের ইসলামপন্থী শাসন ব্যবস্থার কাছে এটা ছিল অস্তিত্বের যুদ্ধ, আর সেই কারণেই তারা বেছে নেয় ইটের বদলে পাটকেল নয়, ইটের বদলে আগ্নেয়াস্ত্রের পথ। খামেনেইয়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করে রক্তের বদলা রক্তেই। পশ্চিম এশিয়ার মানচিত্রে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেই জায়গাগুলো হয়ে ওঠে নিশানা। দাবি করা হয় অন্তত 14টা আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন এই দাবি সরাসরি উড়িয়ে দিল। তেহরানের বক্তব্য শতাধিক নয়, কয়েকশো মার্কিন সেনা নিহত। তথ্যযুদ্ধের এই অধ্যায়ে সত্য মিথ্যের সীমারেখা ঝাপসা, কিন্তু বিস্ফোরণের শব্দ যে বাস্তব তা গোটা অঞ্চল শুনতে পাচ্ছে। ইরানের পাল্টা হামলার অভিঘাত গিয়ে লাগে দুবাইতেও। বিশ্বের সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফা তড়িঘড়ি খালি করে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়, পাল জুমেরা এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, 4 জন আহত, আগুন নিয়ন্ত্রণে, কিন্তু আতঙ্ক নিয়ন্ত্রণে নয়। দুবাইবাসীরা জানিয়েছেন আকাশে ক্ষেপণাস্ত্রের লাল রেখা ছুটে যেতে দেখেছেন। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে গগনচুম্বী অট্টালিকা। মরুভূমির বিলাসনগরী হঠাৎই যেন রণক্ষেত্র। শুধু দুবাই নয়, আবুধাবি, দোহা এবং রিয়াদেও বিস্ফোরণের খবর। পশ্চিম এশিয়ায় অন্তত 6 আমেরিকার বন্ধু দেশে হামলা হয়েছে বলে দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরিন, ইরাক ও জর্ডন সব জায়গাতেই সতর্কতা জারি। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আমেরিকা বিমান বাহিনীর KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। এটা শুধু প্রতিরক্ষার প্রস্তুতি নয়, সম্ভাব্য দীর্ঘস্থায়ী আকাশ যুদ্ধের ইঙ্গিত। জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লাইন নামে যে আঘাত এনেছিল তা ইরানের শাসন ব্যবস্থাকে নাড়িয়ে দিলেও ভেঙে ফেলতে পারেনি, বরং খামেনেইয়ের মৃত্যু সেই আঘাতকে রক্তাক্ত প্রতীকে পরিণত করেছে। এখন প্রশ্ন, এই সংঘাত কি কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে, নাকি তা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে?
ইসরায়েলি প্রতিরক্ষা মহল ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে আবার আঘাত হানা হবে। অন্যদিকে তেহরান জানিয়ে দিয়েছে যুদ্ধ চাপিয়ে দিলে যুদ্ধ ফিরিয়ে দেওয়া হবে। এদিকে ইরান পাল্টা হামলা শুরু করতেই ফের নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ইরান শুধু বলেছে যে তারা আজ খুব জোরে আঘাত হানবে, আগের চেয়েও জোরে। তবে তাদের এটা না করেই ভালো, কারণ যদি তারা তা করে তাহলে আমরা তাদের এমন জোরে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্প কি বলেছেন? ইরানের হাতে রয়েছে গাদার 380 জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র। 2025 সালের ফেব্রুয়ারিতে আইআরজিসি এটা উন্মোচন করে। মোবাইল ট্রাক ভিত্তিক লঞ্চ সিস্টেম থেকে ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। 5 মিনিটেরও কম সময় ভূগর্ভস্থ সাইলো থেকে মোতায়েন সম্ভব। এখন লঞ্চ ব্যবস্থায় একজন অপারেটরই যথেষ্ট। তবে বিশেষজ্ঞদের মতে পারস্য উপসাগরে আমেরিকার নৌবহরের জন্য এটা বড় হুমকি। সমুদ্রপথে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচলেও এর আওতায়। অর্থাৎ যুদ্ধ শুধু স্থল এবং আকাশে নয়, জলপথে ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা। সংঘাতের প্রভাবে একের পর এক দেশ আকাশসীমা বন্ধ করেছে। ইরান এবং ইসরায়েল তো বটেই, পরবর্তীতে সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, ইরাক, কুয়েত, কাতারও একই সিদ্ধান্ত নেয়। ফলে আন্তর্জাতিক বিমান পরিষেবা কার্যত বিপর্যস্ত। ভারতের এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো সহ একাধিক সংস্থা পশ্চিম এশিয়ার আকাশ এড়িয়ে চলছে। ইউরোপ থেকে এশিয়ার সব রুটেই প্রভাব পড়েছে। যাত্রীদের অনিশ্চয়তা, বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা, যুদ্ধের অভিঘাত সাধারণ মানুষের জীবনে। এই সংঘাত কেবলমাত্র সামরিক শক্তির লড়াই নয়, এটা আদর্শের সংঘর্ষ। একদিকে আমেরিকা ইসরায়েল জোট, অন্যদিকে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা। খামেনেইয়ের মৃত্যু ইরানের কাছে শহীদের প্রতীক হয়ে উঠেছে। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তেহরানকে বার্তা দিয়েছে। প্রতিশোধী এখন রাজনৈতিক ঐক্যের স্লোগান। বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি যুদ্ধের পূর্ণাঙ্গ যুদ্ধ চাইবে না, কিন্তু প্রক্সি যুদ্ধ এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে চাপ বাড়াবে। আবার আমেরিকা এবং ইসরায়েলও সরাসরি স্থলযুদ্ধে না গিয়ে আকাশ এবং সাইবার আঘাতে ইরানকে দুর্বল করার কৌশল নেবে। পারস্য উপসাগরীয় দেশগুলো সবথেকে কঠিন পরিস্থিতিতে। তেলের বাজার ইতিমধ্যে অস্থির, ব্যারেল প্রতি দাম লাফিয়ে লাফিয়ে উঠছে। বিশ্ব অর্থনীতি নতুন সংকটের মুখে। প্রশ্ন একটাই, এখানেই কি থামবে আগুন, নাকি খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ইরান এমন এক চক্রে ঢুকে পড়বে যেখান থেকে ফেরার পথ থাকবে না? যদি গাদা 380 সত্যি আমেরিকার নৌবহরের দিকে ধেয়ে যায়, তার পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। আবার যদি ইসরায়েল তেহরানে আরেক দফা বিমান হামলা চালায়, তবে সংঘাত বহুগুণ বাড়বে। পশ্চিম এশিয়া এখন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। এক ফোঁটা স্ফুলিঙ্গই বিস্ফোরণ ডেকে আনতে পারে। খামেনেইয়ের মৃত্যু ইতিহাসের এক সন্ধিক্ষণ। তার অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার ভারসাম্য বদলাবে, কিন্তু প্রতিশোধের আগুন আপাতত নিভবে না। তেহরান দেখিয়ে দিয়েছে তারা আঘাত পেলে পাল্টা আঘাত করবেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।